বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি জেলায় মেঘভাঙা বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও রয়েছে। সোমবার থেকে বৃষ্টি কমবে। শুক্রবার থেকে টানা বৃষ্টি, শনিবারও ভারী বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তর জানিয়েছে অতি গভীর নিম্নচাপের জেরে রবিবারও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টি। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী 24 ঘন্টায় বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে মেঘভাঙা বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও। সোমবার থেকে বৃষ্টি কমবে। 15 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অথবা হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলির অধিকাংশ স্থানে এবং উত্তরবঙ্গের জেলাগুলির অনেক স্থানে। দক্ষিণবঙ্গের কিছু জেলাতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। 17, 18, 19, 20 এই 4 দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলারই কিছু স্থানে হালকা ও মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। টানা বৃষ্টিতে হাওড়া পুরসভার রাস্তায় জল যন্ত্রণা। স্থানীয়দের অভিযোগ 7, 8 এবং 9 নম্বর ওয়ার্ডে নিকাশি বেহাল, জল বেরোয় না, তাই রাস্তায় জল জমে, এতে রাস্তাও বেহাল। এও অভিযোগ জমা জলের এই সমস্যা প্রায় 3 মাস ধরে চলছে। এর মধ্যে শুক্রবার থেকে লাগাতার বৃষ্টিতে দুর্ভোগ চরমে। বীরভূমেও রাতভর বৃষ্টি, এতে খালের জল বইছে ব্রিজের উপর দিয়ে, ভাসছে বিস্তীর্ণ এলাকা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টানা বৃষ্টিতে এখানকার একাধিক রাস্তায় জল, এই জল পেরিয়ে চলছে যাতায়াত। পুরুলিয়ার বান্দোয়ানের চিরুরি, রাতভর বৃষ্টিতে এখানে রাজ্য সড়কের উপর গাছ ভেঙে পড়ে, যান চলাচল ব্যাহত হয়। আসানসোলের খনি এলাকা লাউদোহা, টানা বৃষ্টিতে এখানে রাস্তায় ধস। বাঁকুড়ার কতুলপুরেও রাতভর বৃষ্টি হয়। গভীর রাতে কোনারপুরে ভেঙে পড়ে একটি মাটির বাড়ি, প্রাণ যায় একজনের। বীরভূমে অটোর উপর গাছ পড়ে একজনের মৃত্যু হয়। নিউজ 18 বাংলা।